সুপ্রিম কোর্টের অর্ডার এবং বাক স্বাধীনতার অধিকার বলে ভারতবর্ষের কোনো নেতা কেনে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও সমালোচনা হবার পায়। এটা সাংবিধানিক অধিকার। কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে, কোনো সংগঠনের বিরুদ্ধে, কোনো নেতার বিরুদ্ধে সমালোচনা হবারই পারে। এটা সম্পূর্ণ সংবিধান স্বীকৃতি। এই অধিকারও কারো খাস করার অধিকার নাই। এটিই সংবিধান। মহারাজ অনন্ত রায়, জননেতা বংশীবদন বর্মন এবং জীবন সিং, এমরা আমারগুলোর প্রাণের লিডার। এটা সত্য কথা। সেই জন্যই আমরা যদি আমার লিডারের বিরুদ্ধে কোনো কথা কয় সেটা আমরা কখনো মানি নিবার পাই না। আর তার জন্যই এসে নানান কিছু গালিগালাজ, নানান কিছু কথা। এবার আমার এই মহান নেতৃত্বের ঘর যদি রাজ্যের পরিবর্তে নিজের স্বার্থ কাউ বড় দেখিয়ে যদি ভোটের রাজনীতি আমার বারে বারে বেচার চেষ্টা করে, তাহলে তার প্রতিবাদ হওয়ার দরকার আছে। কেননা এই প্রতিবাদগুলো হলে ওই নেতারও কানো জল যাবে যে না রে, জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যাবে না, জনগোষ্ঠীর সপক্ষে যে কাজটা করা উচিত সেটাই যেন করা যায়, সেই চিন্তা কিন্তু তার ওই জায়গা থেকে চলে আসবে। কিন্তু সমালোচনা করে যায়া যদি আমরা একজন করিয়ে এমন মুখের ভাষা ইউজ করি যেটা আমার রাজবংশী সমাজ বিরোধী কথাবার্তা, গালিগালাজ, বিশ্বমাতার তুলে ধরি আসল গাছ থেকে, এটাও কিন্তু ঠিক না হয়। এটাও কিন্তু একটা বড় মূর্খামি। বিশ্ব মাজারত কি বার্তাটা যাবা যাচ্ছে এইটা একবার ফলো করো। খালি আমাকে গালি পারলং, ভাইরাল হইলং, সেটা কিন্তু বড় প্রশ্ন নয়। সমাজটাকে যে কতটা নিচু করা হওয়া যাচ্ছে এটি কিন্তু একবার ভাবা দরকার। আর সেই প্রতিবাদ করি যে রাজনৈতিক ভাষা ইউজ না করিয়ে আজকে যে অপদার্থতার পরিচয়টা দিবে যাচ্ছি আমার সমাজের, এটা কি ঠিক হওয়া যাচ্ছে? এটা কোন ধরনের সভ্যতা? এটা কি ধরনের সংস্কৃতি? আমার রাজবংশী সমাজের জন্য এটা কখনোই বরদাস্ত করা যাবে না। সেটা যাই হোক, এই রাজবংশী সমাজও কলুষিত করার অধিকারটা তোমার কাজ দিচ্ছে। রাজবংশী সমাজের মানুষ কি এত অভদ্র নাকি? বামফ্রন্টের সময়ও কিন্তু কেলো যথেষ্ট ফাইট করছে। টিএমসির আমলেও যখন রাজবংশের ঘরবাড়ি ভাঙি দেয় তখন কিন্তু জীবন সিংহের পাশে দাঁড়ায়, তখন কোনো নেতার কিন্তু বক্তব্য শোনা যায় না। মমতা দিদির বিরুদ্ধে মুখ খোলা কিন্তু জীবন সিংহ ছাড়া কাউকে দেখা যায় না। আর যদি তোমরা অতই বড় জানতা তাহলে কলকাতা বা দিল্লি সরকার উমের বিরুদ্ধে প্রতিবাদ করে দেখান না। কোনো নেতার বিরুদ্ধে সমালোচনা করলে তোমরা যেমন করে শাসান, মনে হয় একজন করিয়া বহুত বড় মাপের মাস্তান সাজিয়েছেন। কিন্তু তোমার থাকিয়া টম অধিকারী, মিল্টন, ডালিয়া বর্মা, এমরা কিন্তু অনেক বড় বীরের পরিচয় দিচ্ছে। এমরা কিন্তু রাজবংশী সমাজের বিরুদ্ধে কোনো শাসায় নাই, এমরা কাজের কাজ করে দেখাচ্ছে। এই তুলনায় তোমরা তো লোমার যোগ্যতা অর্জন করেন নাই। তোমরা খালি ফেসবুকের মাস্তান সাজছেন না? এত তোমার শাসা নেই, এত বড় মাস্তান। শেষত একটাই কথা, প্রকৃত শত্রুর বিরুদ্ধে লড়াই করো যদি ন্যূনতম যোগ্যতা তোমার গুলের থাকে। রাজবংশীর ঘর কিন্তু কলুষিত নয়। আর রাজবংশী ঘরের মহিলারাও যদি কোনো দোষ করি থাকে তার সংশোধন ভদ্রতার মধ্য দিয়েও করা যাবার পায়। স্যাবলার মতো গণ্ডমূর্খের মতো না হয়।